আমার মায়ের জন্য লেখা। চৈত্র সেলের মন খারাপেরা। সেই সব চৈত্র সেলের দিনগুলোকে স্বপ্ন মনে হয়। সন্ধে হলেই যেখানে সেল 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 চিৎকারে ভরে যেত রাস্তাঘাট, সেই চিৎকার ঘুরে ফিরে আসতো আমার ফাটা দেয়াল, ছাদ, ভাঙা জানলার আনাচে কানাচে। মায়ের কষ্ট করে জমানো টাকায় একটা 50 টাকা জামার গন্ধে বছরের মতো মন ভরে যেত আমাদের। অথবা মাসির দেয়া একটা বিছানার চাদরে নতুন হয়ে যেত আমার ভাঙাচোরা ঘরকানা। মায়ের কিছু কি কেনা হতো ভেবে দেখা হয়নি তখন। আর এখন মায়ের কিছুই লাগেই না। মায়ের প্রয়োজন থেকে অপ্রয়োজনে এতগুলো চৈত্র সেল পার করে এখন বড় হয়ে গেছে আমরা। এখন সেলের ডাকও পড়ে না, টানও পড়ে না। পয়লা বৈশাখের নতুন জামার জোর নেই তেমন। বছর ভরেই তো কেনাকাটা। ছোট ছোট পাওয়া হারিয়ে গিয়েছে ছেলেবেলার মতো। আমার ছেলেবেলার মাটার জন্য মন কেমন করে ওঠে। মাঠে কাজ করে যে নিজে না খেয়ে 25 পয়সা 20 পয়সা জমিয়ে জমিয়ে মাসে অন্তত ছেলে মেয়ের জন্য 2-3 বার মাংস নিয়ে আসতো। চৈত্র সেল এলে কি মনে হতো তার? দুশ্চিন্তা। নতুন জামা কাপড় কিনে দেওয়ার দুশ্চিন্তা, চিন্তা খেয়ে নিত তাকে। নতুন জামা কিনে দেওয়ার অক্ষমতা, চিন্তা তার। কেন যে ভেবে দেখিনি তখন। আজ অপরাধ বোধ খেয়ে নেয় আমায়। আজ মায়ের প্রয়োজন সেভাবে কিছু নেই যখন, তখন ছেলেবেলার মায়ের জন্য কান্না পায় আমার। আমার ভাই বোন যখন মাকে শাড়ি কিনে দেয়, আর আমি যখন পুজোয় একটা শাড়ি বা প্রয়োজনীয় কিছু কিনবো বললেই বলে অনেক শাড়ি আছে, রাখার জায়গা কই, তখন পিছন থেকে তাকালে আমার ওই সুতির আধ ময়লা শাড়ি পরা মাটা দাঁড়িয়ে থাকে ফ্যাল ফ্যাল করে। মনে হয় এই মাকে সব বিলিয়ে ভিখারি হয়ে গেলেও কি প্রায়শ্চিত্ত হবে। কিন্তু তবু এই চৈত্রগুলোর মন খারাপ কাটে না যে আমার মায়ের ও ভালো থাকার অধিকার ছিল বাবার উপরে, তাই অভিমান বাড়ে আরও। শ্রীকৃষ্ণপুরে যখন প্রথম পরোটার দোকান খুলল, প্রথমবারই তখন হইচই ছিল। আহা কি টেস্ট! আষ্টে পৃষ্ঠে সে স্বাদ নেওয়ার সৌভাগ্য আর ক্ষমতা হলো কই আমাদের, ছিলও বা কই। এখন বুঝি যেটুকু পেয়েছি সেটুকু আমার মায়ের দান। এখন মনে পড়ে 3টে পরোটা কিনে 3টেই পেতাম আমরা 3 ভাই বোন। পরোটার ওপরের পর্দাখানা ঝরে পড়া একটুখানি আলুর তরকারি দিয়ে খেয়ে নিত আমার মা। আজ 100 পরোটা খাওয়াতে পারি আমরা ভাই বোনেরা, কিন্তু সেই স্বাদ কোথায়? আর আমার মায়ের ওসব খাওয়ার ইচ্ছে আর নেই। এভাবে মায়ের জন্য কিচ্ছু করা হয় না আর। চৈত্র আসে চৈত্র যায়, আমাদের মতো নিম্নবিত্তদের কানে বিঁধে থাকে চৈত্র সেলের হাক ডাক। প্রবল গরম কাটিয়ে সকালের মেঘলা মন খারাপ মেঘের গুনগুন ডাক জানান দিয়ে যায় এরকম অসংখ্য চৈত্রে খারাপ থেকেছে আমার মা। মাকে ভালো রাখা হয়নি আমাদের। এখন কি ভালো আছো মা? ভালো আছো মা?